সুইটহার্ট, সরি একটু লেট হয়ে গিয়েছে। ও ব্যাপার না, ভালোবাসার মানুষের জন্য একটু লেট এটা কোনো সমস্যা নেই। আচ্ছা এখন বলো তো, কেন তুমি আমাকে এত জরুরি তলব দিয়েছো? জরুরিভাবে তলব করেছি এই কারণে, তুমি আজকে এখনই আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবা। কেন আজকে এক্ষুনি তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে হবে কেন? কারণ বাবার সাথে আমাদের দুজনের বিয়ের কথা তুমি আজকেই বলবা। এই কি বলছো তুমি? আমাদের বিয়ের ব্যাপারে তোমার বাবার সঙ্গে কথা বলবো? না না বাবা, সেটা আমি পারবো না, আমি যাই। হ্যাঁ যাবা না মানে তোমার ঘাড় যাবে, বুঝতে পেরেছো? চলো। মানে বুঝো, আমি পারবো না, তো তোমার বাবাকে ভয় পাই আমি অনেক। বাবা, কে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবা মুন্না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা। তো দাঁড়িয়ে কেন, বসো না। থ্যাংক ইউ। তো পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নেওয়া হয়েছে? জি, আমি মার্জিয়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, স্যালারি 50,000 টাকা। 50,000 টাকা? দেখো, ফুল আমাকে সবকিছু বলেছে, আর আমিও জানি ফুল তোমাকে ভালোবাসে, তুমিও ফুলকে ভালোবাসো। দেখো, ভালোবাসা দিয়ে কিন্তু জীবন চলে। দেখো, আমি ফুলকে অনেক আদর দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে, আর ওর সত্যিত্ব আমার তো কোনো কমতি নেই, আমি ওকে ভরপুর দিয়ে আমি ওকে মানুষ করেছি। আমি চাই না তোমার পিছনে থেকে আমার মেয়েটা ধুকে ধুকে কষ্ট করে মারা যায়। আর ফার্দার আমি তোমাকে বলছি, তুমি আমার মেয়ের পিছু ছেড়ে দাও, এ তোমার অনেক ভালো হবে। দেখুন, এই 50,000 টাকা স্যালারি দিয়ে মনে হয় যে আমি আর ফুল ভালো থাকতে পারবো। তাছাড়া আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসি। দেখো মুন্না, 50,000 টাকা আমার মেয়ের মেকআপের টাকা হয় না। আমার মেয়ের মেকআপের পিছনে কত টাকা যায় তুমি বলতে পারো? আর তাছাড়া দেখো, আমি তোমাকে রাগারাগি করে, গালাগালি করে আমি অপদস্থ করতে চাই না। আমি বলছি কি, যেই স্যালারিটা তুমি পাও মাসে 50,000 টাকা, তোমার মতন, তোমার ফ্যামিলি স্ট্যাটাসের মতন দেখে তুমি একটা মেয়েকে বিয়ে করে নাও, আমার মেয়ের পিছু তুমি ছেড়ে দাও। এটাই আমার শেষ কথা মুন্না। জি, তুমি এখন আসতে পারো। বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, মুন্না, মুন্না শোন। বাবা, বাবা তুমি মুন্নাকে কি এমন বলেছো যে ও এভাবে বেরিয়ে চলে গেল? ওকে কি বলবো? ও যেই টাকা রোজগার করে বলেছি সেই টাকা অনুযায়ী ওরকম একটা ফ্যামিলি দেখে বিয়ে করতে। বাবা, তুমি বড্ড বড় ভুল করে ফেলেছো। তুমি কেন মুন্নাকে এসব কথা বলতে গেছো? তুমি জানো না আমি মুন্নাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আর আমি তোমাকে একটা কথা আজকে বলে রাখি, আমি যদি জীবনে কোনো ছেলেকে বিয়ে করি সেটা মুন্নাকেই করব, দ্বিতীয় কোনো ছেলেকে না। কি বলছিস? আমি তোকে ভালোবাসি না? তুই আমার মেয়ে না? তুই কষ্টে থাকবি, আমি কি করে সইব? সেটা আমি জানি না। তুমি যদি আমার কথা ভাবতে তাহলে তুমি মুন্নাকে অপমান করে এভাবে বের করে দিতা না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার অর্থ সম্পদ টাকা পয়সার গৌরব নিয়ে থাকো, আমি চললাম আমার ভালোবাসার কাছে। তাহলে শোন, তোর ভালোবাসার কাছে যদি যেতেই হয় তাহলে সবকিছু ত্যাগ করে চলে যা। আর মনে রাখিস, এই আমার জীবনের যত সমস্ত কামাই সঞ্চয় আছে, এর কানা করিও তুই ভাগে পাবি না, এটা মাথায় রাখিস। তুমিও শুনে রাখো বাবা, তোমার এই অর্থ সম্পদ টাকা পয়সা কানাকড়ির কোনো কিছুই আমার প্রয়োজন নেই। তুমি বুঝতে পেরেছো? তুমি যদি আমার বাবা হও তাহলে মনে রাখবা আমিও তোমারই মেয়ে। আর একটা কথা মনে রেখো বাবা, তোমার এই অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই আমার দরকার নেই। আমার জীবনে মুন্নার ভালোবাসাই সব। দেখবো ভালোবাসা দিয়ে তোকে কয়দিন খাওয়ায়। এই পৃথিবীতে সবকিছুর মূল হচ্ছে টাকা, টাকা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই। আমি কি ভুল করলাম? হাউ আর ইউ আঙ্কেল? ও বাসু, তাই ফাইন। তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। আঙ্কেল ফুল কই?
আসলে ফুল এই এক সপ্তাহের জন্য ওর খালার বাসা গেছে বেড়াইতে, ও এক সপ্তাহ পরে চলে আসবে। তুমি এক কাজ করো মাসুদ, এক সপ্তাহ পরে এসো। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি। আচ্ছা মাসুদ, এসো। এভাবে তো করতে দেওয়া যায় না, আমার কিছু একটা করতে হবে। মুন্না, তুমি কেন বলো। এসেছো? আমি বাবাকে ফেলে তোমার কাছে একেবারে চলে এসেছি। বড় ভুল করেছো তুমি। তুমি তো জানো তোমার বাবা কোটিপতি আর আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। যেটা হয় না ফুল, তোমার সঙ্গে আমার হবে না কখনো মিল। তুমি আর যাই বলো, আমি যেহেতু চলে এসেছি, আমি এই বাড়িতেই থাকবো, তোমার সাথেই থাকবো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুল। দেখো তোমার বাবা যেটা মেনে নিবে না সেটা আমি কিভাবে বোঝার চেষ্টা করো না। অনেক বুঝেছি, যখন বোঝার শেষ পর্যায়ে চলে এসেছে তখন আমি আমার ফ্যামিলিকে রেখে আমি তোমার কাছে এসেছি। এখন তুমি যদি এভাবে কথা বলো তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবা। সেটা কখনো সম্ভব না ফুল। তুমি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো। তাছাড়া তুমি কি পারবে আমার এই ভাঙা বাড়িতে থাকতে? পারবে না। যাও, বাড়িতে চলে যাও তুমি। পারবো, 1000বার পারবো, কেন পারবো না। আমার ভালোবাসা যেখানে থাকবে আমি তার সাথে সেখানেই থাকবো। আর এই বাড়ি কেন, তুমি যদি বলো আমি তো তোমার সাথে গাছতলায় থাকতে পারি। না ফুল, সেটা কখনোই সম্ভব না। সম্ভব, এটাই সম্ভব। না মুন্না, ফুল কোনো জায়গায় যাইব না। আর আমি ফুলের তোমার লগেই বিয়া দিব। আমি আমার ভুল বুঝতে পারছি মুন্না। আসলে ফুল যে তোমারে কতটুকু ভালোবাসে এটা যদি আমি এখন না চোখে দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম হইলে না। আমার মাইয়ার লাগেই তো আমার জীবন। আমি এই সব সম্পত্তি কার লাগিয়া করছি? আমার এই মাইয়ার লাগা। আর আমার মাইয়া যদি সুখে না থাকে তাহলে আমি এই সম্পত্তি দিয়া কি করবো মুন্না? আমি চাই তোমার লগে বিয়া দিয়া আমার মাইয়া সারা জীবন সুখে থাকবো, তোমরা আনন্দে থাকবা। এটাই তো আমার আনন্দ। অর্থ সম্পদ আমার কাছে কিচ্ছু না মুন্না। আমি এই বাড়িতেই ধুমধাম করে তোমাকে বিয়া দিব, অনেক বড় করে অনুষ্ঠান করবো। আর আমার মাইয়ারও আমি হারাইতে চাই না। তুমি আজই আমি বিয়া দিব। মোল্লা, কাজে নিয়ে আসো। অগো আমি আজকে ধুমধাম করে বিয়া দিব, হক গল গ্রামের মানুষ আমি খাওয়াবো। চলো বাবা, আমরা অন্তর্মহলে যাই। আচ্ছা আসেন। আয় মা, চল।